ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা 2025 সালে দশম শ্রেণীতে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এবিটিএ টেস্ট পেপার থেকে বাংলা বিষয়ে এসএকিউ এবং বঙ্গানুবাদ এবং তার উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো চলো এবার শুরু করা যাক। যেহেতু এমসিকিউর উত্তর দেওয়া রয়েছে, আমি তোমাদের সামনে কেবলমাত্র টিক চিহ্ন দিয়ে বিষয়টি তুলে ধরছি, তারপরে আমরা সরাসরি চলে যাব এসসিকিউর দিকে। এসসিকিউতে প্রথম প্রশ্ন রয়েছে 2-1-1 আজ আর অন্য কথা নেই, আজ তবে কিসের কথা? উত্তরটি হচ্ছে আজ শুধু তপনের গল্পের কথা আর তপনের নতুন মেসোর মহত্বের কথা আলোচিত হচ্ছিল। 2-1-2 আমি বলছি তোমরা সেখানে থেকো। বক্তা কেন সেখানে থাকতে বলেছেন? জগদীশবাবুর বাড়িতে হরিদা একটা জবর খেলা দেখাবেন। এই জবর খেলা দেখতেই হরিদা প্রশ্নে উদ্ধৃত মন্তব্যটি করেছেন। পরবর্তী প্রশ্ন 2-1-3 রামদাসের সুশ্রী গৌরবর্ণ মুখ ক্ষণকালের জন্য আরক্ত হইয়া উঠিল, কারণ কি? ভারতীয়দের প্রতি উৎপীড়ক ইংরেজদের এই অত্যাচার ও অবিচারের কথা শুনে উত্তেজনায় রামদাসের মুখ আলতাবর্ণ ধারণ করে বা এখানে আরক্ত হয়ে ওঠে। 2-1-4 একখানি পাতা ছিঁড়িয়া দুমড়াইয়া মোচড়াইয়া জলে ফেলে দিতে লাগিল। পাতাগুলি কিসের অংশ ছিল? উত্তর হবে নদের চাঁদ তার স্ত্রীর উদ্দেশ্যে দুদিন ধরে লেখা বিরহ বেদনাপূর্ণ 5 পৃষ্ঠার চিঠির অংশ ছিল। 2-1-5 উনি ঘোষণা করলেন। ঘোষিত কথাটি লেখো। উনি অর্থাৎ গ্রাম প্রধান ঘোষণা করলেন, আজ থেকে আমরা অমৃতকে অদল আর ইসাবকে বদল বলে ডাকব। 2-2-1 গিরিসিংহ কিংবা তরু যথা বজ্রাঘাতের তুলনাটি কার সঙ্গে করা হয়েছে? প্রশ্নে উদ্ধৃত তুলনাটি রাবণের ভ্রাতা কুম্ভকর্ণের সঙ্গে করা হয়েছে, যিনি অর্থাৎ রামচন্দ্রের সেনার দ্বারা হত ও সিন্ধু তীরে পতিত ছিলেন। 2-2-2 প্রশ্নটি হচ্ছে সমুদ্র পাড়ে সেই মুহূর্তে তাদের পাড়ায় 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 কি ঘটেছিল? পাড়ায় পাড়ায় দয়াময় দেবতার নামে সকাল সন্ধ্যায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। সে সময় মায়ের কোলে শিশুরা আনন্দে খেলছিল আর কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। 2-2-3 প্রলয় বয়েও আসছে হেসে প্রলয় বহন করে হাসির কারণ কি? উত্তর হবে সমুদ্র রাজকন্যা। আরেকবার বলছি, 2-2-3 প্রশ্নটি হলো প্রলয় বয়েও আসছে হেসে প্রলয় বহন করেও হাসির কারণ কি? প্রলয় বার্তা নিয়ে মহাকালের হাসির কারণ হলো তিনি ধ্বংসের মাধ্যমে নতুন সৃষ্টি করেন। 2-2-4 অনুমান করে নিজ চিতে অনুমানটি কী ছিল? সমুদ্র রাজকন্যা পদ্মা অনুমান করলেন ভূপতিত অচৈতন্য কন্যা হয়তোবা দেবরাজ ইন্দ্রের অভিশাপে স্বর্গচ্যুত বা স্বর্গভ্রষ্ট অপ্সরা গায়িকা বিদ্যাধরী। পরবর্তী প্রশ্ন গান বাঁধবে সহস্র উপায়ে। গান বাঁধার কাজটি কে করবে? গান বাঁধার কাজটি কোকিল করবে। কবির কথায় আমার শুধু একটা কোকিল গান বাঁধবে সহস্র উপায়ে। 2-3 দাগে প্রশ্নটি হচ্ছে কিন্তু সে ছবি কতখানি যন্ত্রের আর কতখানি শিল্পীর? কোন ছবির কথা বলা হয়েছে? কম্পিউটারে আঁকা ছবির কথা বলা হয়েছে। 2-3-2 এই রকম ভুল লেখা সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রাবন্ধিক একটি পত্রিকায় দেখেছিলেন অক্সিজেন বা হাইড্রোজেন স্বাস্থ্যকর বলে বৈজ্ঞানিক যুক্তি নেই, তারা জীবের বেঁচে থাকার পক্ষে অপরিহার্য অঙ্গমাত্র, তবে ওজোন গ্যাস স্বাস্থ্যকর
এই রকম ভুল সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর। 2, 3, 3 তখন বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে। কখন বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে? আমাদের দেশে বিজ্ঞান শিক্ষার বিস্তৃতি হলে বা বিস্তার হলে বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে বলে লেখক মনে করেন। 2, 3, 4 ফাউন্টেন পেন হয়তো আভাসে ইঙ্গিতে তাই বলতে চায়। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কি বলতে চায়? উত্তর হবে ফাউন্টেন পেন আভাসে ইঙ্গিতে এটাই বলতে চায় কলম নাকি তলোয়ারের চেয়েও শক্তিধর। এবার ব্যাকরণগত প্রশ্ন, কোন বিভক্তি যুক্ত হলেও শব্দরূপের পরিবর্তন হয় না? শূন্য বিভক্তি বা অবিভক্তি যুক্ত হলেও শব্দরূপের পরিবর্তন হয় না। পরবর্তী প্রশ্ন, বাক্যে প্রয়োগ করে অনুক্ত কর্তার একটি উদাহরণ দাও। উত্তর হবে মহাশয়ের আশা হোক। পরবর্তী প্রশ্ন 2, 4, 3 দ্বিকর্মক্রিয়ার বিভক্তিযুক্ত কর্ম কোনটি? দ্বিকর্মক্রিয়ার বিভক্তিযুক্ত কর্মটি হলো গৌণ কর্ম। যেমন পিতা পুত্রকে সাইকেল দিলেন, দিলেন হচ্ছে দ্বিকর্মক্রিয়া, পুত্রকে হচ্ছে গৌণ কর্ম এবং সেটি বিভক্তিযুক্ত, এখানে কে বিভক্তি রয়েছে। পরবর্তী প্রশ্ন 2, 2, 4 ব্যাসবাক্যের র বা এর বিভক্তি লোপ পায় কোন সমাসে? উত্তরে ব্যাসবাক্যের র বা এর বিভক্তি লোপ পায় সম্বন্ধ তৎপুরুষ সমাসে। যেমন রাজার পুত্র সমান রাজপুত্র, এখানে র লোপ পেয়েছে। পথের রাজা সমান রাজপথ, এখানে এর লোপ পেয়েছে। পরবর্তী প্রশ্ন 2, 4, 5 নাই আমিষ যাতে সমাসবদ্ধ পদটি হবে নিরামিষ। ব্যাসবাক্য সমাস হবে না বহুব্রী সমাস বা নং বহুব্রী সমাস। 2, 4, 6 প্রশ্নটি হচ্ছে থাকলে একবার গিয়ে পায়ের ধুলো নিতাম জটিল বাক্যে রূপান্তর করো। যদি থাকতো তাহলে একবার গিয়ে পায়ের ধুলো নিতাম। 2, 4, 7 ভাববাচ্য থেকে কর্তৃবাচ্যে রূপান্তরের সময় বিভক্তিগত পরিবর্তনটি উল্লেখ করো। ভাববাচ্যের কর্তার র বা এর দের কিংবা কে বিভক্তি লোপ ঘটিয়ে কর্তৃপদকে শূন্য বিভক্তি করতে হয়। পরবর্তী প্রশ্ন 2, 4, 8 ত্যাগের এই মহিমা অপূর্ব আবেগসূচক বাক্যে রূপান্তর করো। ত্যাগের এ মহিমা কি অপূর্ব? বিস্ময়বোধক চিহ্ন। 2, 4, 9 একটি শর্ত সাপেক্ষ বাক্যের উদাহরণ দাও। যদি সূর্য ওঠে তবে পদ্ম ফুটবে। 2, 4, 10 অঙ্ক তিনি ভালো পারলেও বাক্য নির্মাণের কোন শর্ত পূরণ করলে এটি বাক্য হতো? উত্তর হবে আকাঙ্ক্ষা শর্ত পূরণ করলে এটি বাক্য হতো। এরপর আমরা চলে যাব 9 দাগে বঙ্গানুবাদ। বঙ্গানুবাদটি হলো our life is short but we shall have to do many things. Human life is nothing but collection of moments, so we must not spend a single moment in vain. বঙ্গানুবাদটি হচ্ছে আমাদের জীবন সংক্ষিপ্ত কিন্তু আমাদের অনেক কিছু করতে হবে। মানুষের জীবন মুহূর্তের সংগ্রহ ছাড়া আর কিছুই নয়, তাই আমাদের এক মুহূর্তও বৃথা ব্যয় করা উচিত নয়। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।